নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি এসেছি দারুণ মুখরোচক একটি পেঁয়াজ কলির রেসিপি নিয়ে। পেঁয়াজ কলিতেও আপনারা অনেকেই অনেক রকমভাবে শীতকালে বানিয়ে থাকেন। আমি রিকোয়েস্ট করব এইভাবে একবার বানিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু খেতে ভীষণ মুখরোচক হয় এবং ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। এখানে পেঁয়াজকলির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পেঁয়াজকলি নিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি দুটো আলুটার ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এরপর আলুটাকেও আলু ভাজার মতন করে আলুটাকে কেটে নিতে হবে। চাইলে ডুমো ডুমো করেও আলুটা কেটে নেওয়া যেতেই পারে। তবে এইভাবে যদি আলু কাটা হয়, পেঁয়াজকলি এবং আলু দুটোই সমান সমান দেখতে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর ঠিকভাবে সুসেদ্ধ হয়। এবার আলুটা আমরা ঠিক এই রকমভাবে কেটে নেব। আপনারা যদি এর থেকে বেশি আলু দিতে চান অবশ্যই দিতে পারেন, বা আলু ছাড়াও রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটা টমেটোটাকে একটু ছোট ছোট টুকরো করে আমরা কেটে নেব। আমার আগের একটি পেঁয়াজকলির রেসিপিতে আপনাদের থেকে এতটা ভালোবাসা পেয়েছি যে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আজ এসেছি। টমেটোটা কাটা হয়ে গেছে, তাই একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু বড় বড় টুকরো করে আমি কুচিয়ে নিচ্ছি। এবার নিয়েছি 4টে মতন কাঁচা লঙ্কা। এবার লঙ্কাটাকেও ঠিক এই রকমভাবে একটু চিড়ে নেব। চাইলে এটাকে ভেঙেও ব্যবহার করা যেতেই পারে। দেখুন, এইবার আমার সব কটি উপকরণ কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, পেঁয়াজটা একটু বড় টুকরো করে কেটেছি, টমেটোগুলো একটু ছোট আছে, আলুও কাটা হয়ে গেছে আর লঙ্কা ওদিকে পেঁয়াজকলিও কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কাঁচা বাদাম। এবার কাঁচা বাদাম দেওয়া হয়ে গেলে বাদামটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সবার প্রথমে এটাকে ভাজা করে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু বাদাম বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার বাদামটাকে আমরা একে একে তুলে নেব। বাদাম তুলে নেওয়া হয়ে গেলে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কালো জিরে, আর দিচ্ছি যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার লঙ্কা এবং কালো জিরেটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে লঙ্কাগুলো যখন ফাটতে শুরু করবে ঠিক সেই সময় আমরা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুটা দেওয়া হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে আমাদের ভাজা করে নিতে হবে। সামান্য নরম হওয়া যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদ। লবণটা আমি একেবারেই ব্যবহার করলাম। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আরও একবার নাড়াচাড়া করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ভাজা করতে দেব। 2 মিনিট পরে দেখুন আলুটা কিন্তু বেশ ভালোভাবে নরম হওয়া শুরু হয়েছে এবং হালকা রং ধরতেও শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় কেটে রাখা পেঁয়াজগুলোকে এবার একে একে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে আলুগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু সামান্য নরম হওয়া শুরু হয়ে গেছে আর আলুটা কিন্তু বেশ ভালোভাবেই গোটাও আছে, আবার নরমও সামান্য হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে কেটে রাখা টমেটোটা দেব। টমেটো দেওয়া হয়ে গেলে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার টমেটো দিয়ে যাতে জল রিলিজ হয় সেই জন্য একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে আর এদিকে
এরপরে আমরা পেঁয়াজকলিকে দিয়ে দেব। পেঁয়াজকলিগুলো দেওয়া হয়ে গেলে এটা দিয়েও আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটো কিন্তু নরম হতে বেশি সময় লাগেনি, কারণ টমেটো বেশ ছোট করে কাটা ছিল, তাই 1 মিনিটের মধ্যেই টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 4 থেকে 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, পেঁয়াজকলিটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ কমেও গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সম্পূর্ণ পেঁয়াজকলিটা বেশ ভাজাও হয়ে গেছে। তাই এবার যে বাদামগুলো ভাজা করে রেখে দিয়েছিলাম সেটা দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু পোস্ত দানা। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং বাদাম আর পোস্তটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি 30 সেকেন্ড মতন ভালো করে ভাজা করে নিতে হবে। এর থেকে বেশি ভাজা করলে পুড়ে যেতে পারে, তাই সামান্য পরিমাণ চিনি দিলাম। চাইলে এটাকে স্কিপও করতে পারেন, তবে স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য সামান্য চিনি এখানে ব্যবহার করেছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি শীতের দুপুরের লাঞ্চে কিংবা রাত্রে রুটির সাথে এই রকম পেঁয়াজকলি ভাজার রেসিপি থাকলে আর কিছু লাগবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।